নমস্কার বন্ধুরা, আজকে আমি আলু বরবটির একটা খুব সিম্পল রেসিপি শেয়ার করব। এই রেসিপির জন্য প্যান আমি গরম করে নিয়েছি। প্যানটা গরম হয়ে এলে দিয়েছি ভেজিটেবল অয়েল, 3 থেকে 4 টেবিল স্পুন ভেজিটেবল অয়েল দিয়েছি। তেলটা যখনই গরম হয়ে গেছে দিয়েছি 1 চামচ জিরা। জিরাটা যখনই ফুটতে শুরু করবে তখন আমি দিয়ে দেবো একটা তেজপাতা। এবার দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, ছোট ছোট করে কেটে রেখেছিলাম। পেঁয়াজটা দিয়ে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করব। একটু যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে পেঁয়াজের, তখন দিয়ে দেবো রসুন আদার পেস্ট 1.5 টেবিল স্পুন মতন, দিয়ে আবারও ভালো মতন নাড়িয়ে নেব যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যায়, ততক্ষণ পর্যন্ত আমি ফ্রাই করব। এবার দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটোটা দেওয়ার পরে একটুখানি নাড়িয়ে নেব। 1 থেকে 2 মিনিট নাড়ানোর পরে এবার নুন দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এবার মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট আবারও নাড়িয়ে নেব। যখন টমেটোটা এইভাবে গলে যাবে তখন দিয়ে দেবো ছোটো চামচের 1/2 চামচ হলদি পাউডার, 1 চামচ রেড চিলি পাউডার, 1 চামচ ধনে পাউডার আর 1/2 চামচ জিরে পাউডার। সঙ্গে দিয়ে দেবো একটুখানি জল, 1/2 বাটি মতন জল, 1/2 বাটিরও একটু কম, যাতে মশলাটা পুড়ে না যায়, এই জন্য আমি জলটা দিয়েছি। এবার মশলাকে কষাবো মিডিয়াম ফ্লেমে। 3 থেকে 4 মিনিট এইভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব। এবার দিয়ে দেব বিনস, লোবিয়া আর আলু, যেটাকে বরবটি বলে বাংলাতে। আলু বরবটি দেওয়ার পরে ভালো মতন নাড়াবো, মিক্স করে নেব মশলার সঙ্গে। ফ্লেম আমাদের মিডিয়ামেই আছে। এখন আবারও একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতন। নুনটা দিয়ে আবার নাড়াতে হবে। 3 থেকে 4 মিনিট আমি নাড়িয়ে নেব। নাড়ানোর পরে আমি লিডটা লাগিয়ে দেবো যাতে বরবটি আলু ভালো মতন গলে যায়। লিডটা আমি একদম লো ফ্লেমে 5 মিনিটের জন্য লাগাবো। 5 মিনিট পরে লিডটা সরিয়ে নিয়েছি। এবার আবারও নাড়িয়ে নেব 2 থেকে 3 মিনিট আবার এভাবে আমি নাড়িয়ে নেব মিডিয়াম ফ্লেমে। বন্ধুরা, যখন লিডটা লাগাবো না তখন একদম লো ফ্লেমে লাগাতে হবে, নইলে নিচ থেকে লেগে যাবে। এবার আমি দিয়েছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, দিয়ে আবারও আমি ফ্রাই করব আলু বরবটিকে মিডিয়াম ফ্লেমে। আবারও 3 থেকে 4 মিনিট আমি এভাবে নাড়িয়ে নেব। বন্ধুরা, একবার অবশ্যই বানিয়ে দেখবেন। এটা ডাল ভাতের সঙ্গে সাইডের ডিশ হিসাবে খুব ভালো লাগে, তাছাড়া রুটি পরোটার সঙ্গেও ভালো লাগে। আমি আবারও লো ফ্লেমে লিডটা লাগিয়ে দিয়েছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে লিডটা সরিয়েছি। আমাদের আলু বরবটি গলে গেছে ভালো মতন, মানে সেদ্ধ হয়েছে ভেতর থেকে ঠিক মতন। এবার লিডটা সরিয়ে আবার আমি 5 মিনিট মতন নাড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ফ্রেশ ধনে পাতা। আমি কোনো গরম মশলা ইউজ করিনি বন্ধুরা, কিন্তু খেতে দারুণ লাগবে, অবশ্যই এভাবে বানিয়ে ফেলবেন। বেশ অনেকটা ধনে পাতা দিয়েছি, দিয়ে আবারও নাড়াবো। আবারও 3 থেকে 4 মিনিট আমি এইভাবে মিডিয়াম ফ্লেমে উপর থেকে নিচ পর্যন্ত ভালো মতন নাড়িয়ে নেব। আমাদের তৈরি হয়ে গেছে বন্ধুরা আলু বরবটির ভাজা। আমি একটা প্লেটে তুলে নেব। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, দিয়ে লিডটা লাগিয়ে রেখেছিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে লিডটা সরিয়ে একটা প্লেটে শিফট করে নিয়েছি। তৈরি হয়ে গেছে বন্ধুরা আমাদের আলু বরবটি ভাজা। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন লাগলো। পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।